অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, মিশকাত শরীফের ভিতরে 2781 নম্বর হাদিসের ভিতরে পাইলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা কান খুলে শুনে রাখো, দুনিয়ার জমিনে যতগুলো ফরজ ইবাদত আছে সবগুলা ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদতের নাম হলো হালাল রুজি অর্জন করা, হালাল রুজি উপার্জন করা। দিনের বেলায় দেখেন গায়ে খেটে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে একজন শ্রমিক শ্রম দিয়ে যে রোজগার করে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পরিপূর্ণ কাজ সম্পন্ন করার পরে যেই পরিমাণে পারিশ্রমিক বাড়িতে নিয়ে আসে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের 3536 নম্বর হাদিসের ভিতরে জানালেন যে এই যে শ্রম, এই যে পারিশ্রমিক নিয়ে আসলেন, এই পারিশ্রমিকটা সর্বোত্তম একটা পারিশ্রমিক। বলেন সুবহানাল্লাহ। যারা টেবিলের উপর দিয়ে খায়, টেবিলের নিচ দিয়ে খায়, আবার হ্যান্ডশিপের মধ্যে দিয়ে খায়, মুসাফার মধ্যে দিয়ে খায়, দিনের বেলা খায়, রাত্রে বেলা খায়, অন্ধকারে ঘরের মধ্যেও আবার খায়। এই খাওয়াগুলো যদিও লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা পর্যন্ত পরিমাণ হতে পারে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা, যারা গায়ে খেটে পরিশ্রম করে, দিনের বেলা দেখেন পরিশ্রম করে, আবার এমনও মানুষ আছে রাত্রে বেলাতেও নাইট ডিউটি করে, গার্মেন্টসে গিয়ে দেখবেন এরা যে শ্রম দিল, এই সারাদিন সারা রাত শ্রম দিয়ে যে পারিশ্রমিকটা পাইল, এই পারিশ্রমিকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম খাদ্য হিসাবে পরিচিত হয়। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম খাদ্য এটা। সে 15,000 টাকা ইনকাম করে, কি কথা ঠিক না? 15,000 টাকা ইনকাম করে, অথচ দেখেন এই 15,000 টাকার মধ্যে থেকে নিজের সংসার চালায়। বুড়া বাপ মায়ের কখনো আলাদা করে দেয় না, বুড়া বাপ মায়েকেও দেখে, আবার সন্তানগুলো বড় হয়ে যাচ্ছে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকাও আবার দেখবেন জমাও করে। আবার দেখবেন একজন বড় লোকের তুলনায় এই ব্যক্তিটা কতটা পরিমাণে সুখে আছে, দিনে আনে দিন খাই, সারাদিন পরিশ্রম করে, রাত্রে বেলা নাক ডেকে ঘুম পারে। আর যেই সমস্ত ব্যক্তিগুলা টেবিলের উপর দিয়ে 1 লাখ, নিচ দিয়ে 1 লাখ, মুসাফার মধ্যে 1 লাখ, অন্ধকার ঘরের মধ্যে 1 লাখ, চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করার পরে সারাদিন শেষ করে রাত্রে বেলায় বাড়িতে গিয়ে যখন খাটের মধ্যে যখন ঘুম দেয়, গরিব মানুষের চাইতে ওই ধনী মানুষের অনেক দামি একটা বাড়ি, অনেক দামি খাট, অনেক দামি বিছানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোর দামি খাট হতে পারে, দামি বিছানা হতে পারে, কিন্তু ওই গরিব মানুষটাকে যত দামি জিনিস আমি দিয়েছি, ঘুম নামক নিয়ামত, এইটা আমি তোর কাছ থেকে কেড়ে নিলাম। দেখেন ওই দিন মজুর শ্রমিক সারাদিন খেটে রাত্রে বেলায় 1 মুঠ ডাল ভাত খাইছে, শুইছে, শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডেকে ঘুম পারে। আর বড় লোক দামি খাটের মধ্যে শুয়ে একবার ওই পাশ একবার এই পাশ, ঘুম চোখের মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? বরকত রাখছে দিন মজুর যারা, শ্রমিক যারা শ্রম দিয়ে খায়, এই রোজগারের ভিতরে বরকত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখেন কতটা গুরুত্ব শ্রমের বোঝাতে যায় একটা হাদিস খুঁজে পাইলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কিতাবের নাম বাইহাকি, 11983 নম্বর হাদিস। বাইহাকি কিতাবের মধ্যে পাইলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধা নিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়ে বসে আছে, কয়েকদিন যাবত হয়ে গেছে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খবর পাওয়া মাত্র দৌড় দিয়ে চলে গেলেন,
অনেক দূর চলে গেলেন কাজের সন্ধানে। আমি কাজ করব, কাজ করে কিছু উপার্জন করব, ওই উপার্জনের টাকা দিয়া বিশ্ব নবীজির মুখে খাবার তুলে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী অনেক দূরে চলে গেলেন, দেখলেন বিরাট বড় একটা খেজুরের বাগান দেখা যায়। হযরতে আলী খোঁজ করলেন বাগানটা কার। খুঁজে দেখলেন বাগানের মালিক একজন ইহুদি। ইহুদির কাছে গিয়া বললেন, ও ভাই আমার, আমি তোমার বাগানে কাজ করতে চাই, বিনিময়ে আমাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিও। ইহুদি মুসলমান দেখে সুযোগ বুঝে নিয়া ইহুদি বলল যে গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে, একটা গাছের গোড়ায় পানি দেওয়ার বিনিময়ে তোমাকে একটা খেজুর দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 17টা খেজুর গাছের গোড়ায় পানি দিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 19টা গাছ, কোন বর্ণনায় পাওয়া যায় 20টা গাছের গোড়ায় পানি দিয়েছে। পানি দেওয়া শেষ হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ইহুদি 17টা খেজুর গুনে বুঝে দিয়েছেন। হযরতে আলী খেজুরটা হাতে পায় আর এক মুহূর্ত দেরি করলেন না। আমার দয়ার নবী, মায়ার নবী ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। দৌড় দিয়া বিশ্ব নবীজির সামনে যখন খেজুরটা তুলে দিলেন, বিশ্ব নবীজি বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দিয়া বললেন, ও আলী রে, সবচাইতে উত্তম খাবার হলো নিজে পরিশ্রম করে শ্রম দিয়ে উপার্জন করা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম, সবচাইতে উত্তম কাজ এইটা। আমাদের সমাজের ভিতরে দেখেন গরিবদেরকে অবহেলা করা হয়, দিনমজুর যারা শ্রমিকদেরকে অবহেলা করা হয়। একটা নির্ধারিত পরিমাণ, এই কাজটা যদি করে দাও তোমাকে আমি 500 টাকা 700 টাকা দিব। ওই কাজটা করে দিছে, করে দেওয়ার পরে দেখছে বৃহস্পতিবার অথবা রবিবারে হাটের দিন বাড়িতে গেছে, ভাই কাজ করেছিলাম, মজুরিটা যদি দিতেন তাইলে হাটের যাইতাম, বাজার করতাম, বাজার লাগতো। ও বলে নাই, পরে নিও। আছে না নাই? আছে। এই ধরনের মানুষ আছে। চুপ করে থাকবেন না, দয়া করে কথার উত্তর দিবেন। এই ধরনের মানুষ সমাজে কম না বেশি? শ্রমিকদেরকে প্রাপ্য মজুরি দেয় না, আবার দেওয়ার সময়ও আবার কম দেয়। আছে না নাই? দেওয়ার সময় কম দেয়। 700 টাকা মিটাইছে, একটা দিন কাজ করা লাগবে, কাজের শেষে যায় 500 টাকা দিয়া বলতেছে আপাতত এটাই লাও। আবার চুক্তি করে না, চুক্তি ছাড়া, ও চুক্তি ছাড়া মাঠের মধ্যে কাজে লাগাই দিছে, এই কাজটা করে দাও। কাজ করে আসার পরে নির্ধারিত যেটা পারিশ্রমিক, আর 10টা শ্রমিক যেই পরিমাণ মূল্যে কাজ করে তার চাইতেও কম টাকা দেয়। হয়তো সে গরিব মানুষ, আপনি বড় লোক, আপনার টাকা আছে, আপনার জমি আছে, আপনার সম্পদ আছে, ক্ষমতা আছে। এই গরিব মানুষ হয়তো আপনার মান সম্মানের দিকে তাকায়া হয়তো নিজের পুরাপুরি পারিশ্রমিক দাবি করতে পারে নাই, অথবা আপনার সঙ্গে গ্যাঞ্জাম করে টাকা হয়তো আদায় করতে পারে নাই। কিন্তু আপনি খেয়াল করে রাখেন, একজন গরিব মানুষ একজন শ্রমিকের পারিশ্রমিক কম দেওয়ার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ওই দিন শ্রমিকের কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ থাকবে না, কেউ ক্ষমা করবে না ওই দিন। শ্রমিকদেরকে কম দেওয়া যাবে না। আর শ্রমিকদেরকে যারা কম দেয় এবং শ্রমিকদের মজুরি নিয়ে, পাওনা টাকা নিয়ে যারা ঘোরাঘুরি করে, আজ নয় কাল নিও, কাল নয় পরশুদিন নিও, এই ধরনের কাজ যারা করে, এদের ব্যাপারে হাদিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে 2987 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, ও উম্মতেরা শোনো, একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে তো শ্রমিক ছিলেন, বিশ্বনবীজি নিজে শ্রমিক ছিলেন, নিজে কাজ করেছেন। যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, অধিকাংশ নবী এবং রাসূল শ্রমিক ছিলেন, কাজ করেছেন, অন্যের বাসায় কাজ করেছেন, মেষ চড়াইছেন, দুম্বা চড়াইছেন, ভেড়া চড়াইছেন। আবার কোন কোন নবী ও রাসূল অন্যের বাড়িতে কৃতদাস হিসেবে, গোলাম হিসেবে কাজ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
দুনিয়ার কোনো মানুষ কখনো কোনো সময়ের জন্য বিশ্ব নবীজির ব্যাপারে কোনো বদনাম, কোনো অপবাদ, কোনো দোষারোপ দিতে পারবে? বলেন পারবে? কোন দিক দিয়ে দোষারোপ দিবে? হয়তো বলবে যে দুনিয়ার মানুষরা, আমার বাবা নাই, আমার মা নাই, আমি একলা থাকি, আমি এতিম মানুষ, আমি এই কাজগুলো করতে পারি না, মানুষদের সাথে ভালোভাবে চলতে পারি না, মিশতে পারি না। বিশ্ব নবীজি শ্রমিকদের ব্যাপারে, এতিমদের ব্যাপারে বিশ্ব নবীজি আর কি বুঝবেন? এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, কোরআনুল কারীমের ভিতরে বলছে, ও নবী, আমি আপনাকে এতিম বানাইছি। বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজির জন্মের পূর্বে পিতার ইন্তেকাল, জন্মের কিছুদিন পরে মায়ের ইন্তেকাল। বিশ্ব নবীজিকে এমন এতিম বানালেন, দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে আমি এতিম, এতিমের দয়া। বিশ্ব নবীজি কি বুঝবেন? এটা যেন বলতে না পারে, এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এতিম হিসাবে বিশ্ব নবীজিকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আবার ঠিক একই রকম ভাবে শ্রমিক হিসেবেও পাঠিয়েছেন। শ্রমিক কাজ করেছেন বিশ্ব নবীজি, অন্যের বাড়িতে কাজ করেছেন, মাঠের মধ্যে দুম্বা চড়াইছেন, ভেড়া চড়াইছেন। আর এই শ্রমিকের মর্যাদা বরং সরাসরি নির্ধারণ করে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফ, বুখারী এবং মুসলিম দুইটার ভিতরে, বুখারী 2287 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 4085 নম্বর হাদিস। দুইটা হাদিসের ভিতরে, দুইটা কিতাবের মধ্যে একই কথা পাওয়া যায় যে যেই সমস্ত মানুষগুলা একজন শ্রমিকের পারিশ্রমিক না দেয়, আর এই পারিশ্রমিক না দেওয়া এটা হলো অত্যন্ত মহা জুলুম। মহা কি? জুলুম। আর এই জুলুমকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমাদের কাজ থাকতেই পারে যখন তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজ কোন একজন শ্রমিকের মাধ্যমে যখন সেটা পরিপূর্ণ করতে যাবা, অবশ্যই ওই শ্রমিকের সাথে কাজের বন্দোবস্ত করে নিও, কাজের চুক্তি করে নিও। এই কাজটা তুমি করে দাও, বিনিময়ে তোমাকে এই পরিমাণে টাকা দিব। অথবা শ্রমিক যদি বলে যে আমার এই পরিমাণ দিলে আমার পোষাবে না, এই পরিমাণ দেওয়া লাগবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, শ্রমিকের সাথে দামাদামি চুক্তি করার পরে তোমরা তাকে কাজে লাগায় দিও, এবং কাজে লাগায় দেওয়ার পরে ওই কাজ যখন শেষ হয়ে যাবে, ওই শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা বুঝায় দিও। বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে বরকত আছে, এই কাজের মধ্যে বরকত আছে। অথচ শ্রমিকদের যারা দেখে না, একটা জিনিস ভালো করে পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো আজকে শ্রমিক আছে জন্যই, আজকে হয়তো আপনার 10 বিঘা 15 বিঘা 20 বিঘা জমি আছে, বুঝলাম, অথবা অত নাই, কমই হোক আছে, শ্রমিক লাগায় দিয়ে কাজ করে নিছেন। এই যে ধানের মৌসুম, ধান কাটা চলছে, এই শ্রমিক আছে জন্য আপনার প্লেটে খাবার উঠেছে। কি কথা বলেন, ঠিক কিনা? সবাই বলেন কথা ঠিক কিনা? এই শ্রমিক আছে জন্য আপনার প্লেটে খাবার উঠেছে। এই শ্রমিক যদি না থাকতো, আপনার নিজের মাঠেতে টানা রোদের মধ্যে আপনার নিজের মাঠের নামে ধান কাটা লাগতো। কি কথা ঠিক না? আপনি আরামে ছায়াতে বসে আছেন, হয়তো আপনি টাকাকেই সব মনে করলেন, বলবেন টাকা দিয়ে কাজ করে নিচ্ছি। টাকা হলেই সব কিছু পাওয়া যায়? আপনি কাজের দাম দিয়েছেন, কাজ করে দিবে তার দাম দিয়েছেন, আপনি জানেন না হয়তো ওই শ্রমিকটা আপনাকে বিনামূল্যে ওই শ্রমিকের ঘাম, ওই শ্রমিকের কষ্ট, পরিশ্রম আপনাকে উপহার দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আপনি টাকা দিয়েছেন, বিনিময়ে সে ফসল আপনাকে বাড়িতে তুলে দিছে, কিন্তু ওই শ্রমিক বিনামূল্যে আপনাকে উপহার হিসাবে ওই শ্রমিকের কষ্ট, ওই শ্রমিকের ঘাম আপনাকে উপহার দিয়েছে। ওই শ্রমিক আছে জন্য আপনার 2 লোকমা খাবার হয়েছে। আপনার ওই শ্রমিক যদি না থাকতো, ওই কষ্টটা রোদের মধ্যে গিয়া আপনাকে করা লাগতো, যেটা অত্যন্ত কষ্টসাধ্য। একজন শ্রমিক, লেবার, দিনমজুর আছে জন্য, একজন মিস্ত্রি আছে জন্য আমি আপনি
পাকা বিল্ডিং এ শুয়ে থাকতে পারি, একজন মিস্ত্রি আছে জন্য একজন গার্মেন্টস কর্মী অথবা একজন কোম্পানির মালিক বিরাট বড় বিল্ডিং দিয়ে সেখানে কোম্পানি খুলে বসে আছে। ওই কোম্পানিতে যতগুলো লেবার আছে, যতগুলো শ্রমিক আছে, ওই শ্রমিকগুলো আছে জন্যই ওই মালিকগুলো আজ বড়লোক হিসেবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? আজ যদি তামান বাংলাদেশের সব শ্রমিকরা একসাথে যদি ধর্মঘট করে, মনে করেন যে আমরা আজকের পর থেকে কোনো মানুষের কোম্পানিতে হোক বা কোনো মানুষের বাড়িতে আমরা আর কামলা খাটবো না, আমরা আর কাজ করব না, এক একটা কোম্পানির বড় বড় মালিকরা মুহূর্তের মধ্যেই রাস্তার ফকির হবে। কথা কন ঠিক কিনা? ওর কাজ না করলে ওর উৎপাদন হবে কেমনে? কাজ না করলে সে টাকা পাবে কোথার থেকে? বড় লোকই দেখাবে কেমন করে? একজন শ্রমিক আছে জন্য আমরা খাবার পাচ্ছি, একজন শ্রমিক আছে জন্যই ওই শ্রমিকের মর্যাদা, কষ্ট অনুভব করার মতন ক্ষমতা একজন মুসলমানের ভিতরে ধারণ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ঘাম শুকানোর আগেই ওই শ্রমিকের পারিশ্রমিকটা দিয়ে দাও, ওর মজুরিটা পরিপূর্ণ করে দাও এবং দামাদামি না করে, চুক্তি না করে ওই শ্রমিকের সাথে ওই শ্রমিক দিয়ে কখনো কাজ করায়া নিও না। চুক্তি করে কাজ করে নেওয়ার পর ওই টাকা নিয়ে কখনো ঘোরাঘুরিও করা, আবার কমও দেওয়া। এখানে আবার শ্রমিকদের জন্য আবার একটা নসিহত আছে, শ্রমিকদের ব্যাপারেও একটা বিষয় আছে। সেটা হলো, নেওয়া হলো তোমাকে, আপনাকে দেওয়া হলো 700 টাকা দিন কাজ করা লাগবে। ও দেখা যায় বহু শ্রমিক আমি দেখছি, ও হচ্ছে ধান কাটতে যায়, ও এক পাই ধান কাটে আর একটা করে বিড়ি জ্বালায়। আছে না নাই? এক পাই করে ধান কাটে আর একটা করে বিড়ি জ্বালায়, আর ও বিড়ি জ্বালায় মনে করেন খাতে খাতে আর কাটবে না। ও আলেত বসে থেকে ও বিড়ি খাবে, ওই জায়গাতে ওর 10 মিনিট শেষ। এই যে সময়ের একটা ফাঁকি দেওয়া, এই সময়ের ফাঁকি, এটাও কখনো আল্লাহ বরদাস্ত করবে। আইল কাটার জন্য কাজে নেওয়া হয়েছে, আমি নিজে দেখছি, এক একটা করে কোপ দেয় আর এক একবার করে মনে করেন ওর হাতে নাকি থুতু দেওয়া লাগে, স্যাপ দেওয়া লাগে, আর ও স্যাপ দিয়ে ওর ডলতেই থাকে। মানে ওই জায়গায় তো আর 3 মিনিট নাই। আজান দেওয়ার সাথে সাথে ও বাড়ির, আজান দেওয়ার সাথে সাথে ও বাড়ির। আবার দেখেন বিকালবেলা দেখেন পরিপূর্ণ কাজ না হইতেই ও বারবার খালি সূর্যের দিকে তাকায় আর চিন্তা করে, অন্যদিন দিন এত তাড়াতাড়ি যায়, আজকে দিন কেন যাই না। এই কাজ কখনো করা যাবে না। বরং আল্লাহর রাসূলের আদর্শটা কি ছিল? একজন মালিকের কাজ যেহেতু আমি আপনি বুঝায় নিব, ওই কাজটাকে পরিপূর্ণভাবে কোনো প্রকার ফাঁকি না দিয়ে সমাধা দেওয়া, এই সমাধা দেওয়া এটাও রাসূলুল্লাহর আদর্শ। আর এই কাজে যারা ফাঁকি দেয় এদেরকেও কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কিছু হয়েছে বলা লাগবে? আচ্ছা প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 2227, 28 এবং 2270 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে নিজেই মামলা দিবে। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? বলেন না, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দিবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি নিজেই মামলা দেয়, ওর বাঁচার উপায় আছে? ওর বাঁচার উপায় আছে? এই যে দেখেন একজন সাধারণ মানুষ, অনেক সাধারণ দেখবেন দিনমজুর শ্রমিক, আবার সারাদিন কাজ করে কিন্তু নামাজ কাজা দেয় না, এরকম আছে না নাই? আছে। কাজ করে নামাজ কাজা করে না। হয়তো আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো শ্রমিক, তুমি কাজ করেছো, কাজের জন্য নামাজের সময় পাও নাই, অথচ দেখো এই শ্রমিকগুলা কাজও করেছে, নামাজও পড়েছে, তোমার নামাজের খবর কি? উত্তর দেওয়ার ভাষা আছে? উত্তর দিতে পারা যাবে?
কখনোই পারা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিন শ্রেণীর মানুষদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি নিজেই মামলা দিব। তার মধ্যে এক নাম্বার হলো, যেই ব্যক্তিটা নিজে কৃতদাস বানায়, নিজে মানুষদেরকে অন্যের জায়গায় কাজে দেয়, দিয়া ওই পারিশ্রমিকটা ও নিজে নেয়। কথাটা মনে হয় বোঝেন নাই। নওগাঁতে শ্রমিক বিক্রি হয়, নওগাঁতে শ্রমিক বিক্রি হয়। আমার আন্ডারে মনে করেন 10 জন শ্রমিক আছে। এই 10 জন শ্রমিককে আমি 10 জায়গায় কাজে লাগাইয়া দিলাম। ওইটার যা পারিশ্রমিক সবগুলা আমি নিলাম, নিয়ে ওই কাজের পার্সেন্টেজ আমি শ্রমিকদেরকে দিলাম। নওগাঁতে দেখেছি শ্রমিক বিক্রি হয়। আপনারাও যদি কখনো খুব সকালবেলা নওগাঁতে যান, দেখবেন ব্রিজের উপরে ভার ডালি নিয়ে একবারে লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কাজের সন্ধানে দাঁড়িয়ে আছে। এগুলো শ্রমিক বিক্রি হয়। এই কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওর ব্যাপারে আমি নিজেই মামলা দিব। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মসজিদ ঘরে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমখানায় দান করে, অথবা কোনো ব্যক্তিকে দান করার ব্যাপারে একটা নিজে নিজে মনের মধ্যে সিদ্ধান্ত নেয় এবং ওয়াদা করে যে আল্লাহ যদি তৌফিক দেয় আমি এই কাজটা করব। এই দান করার চিন্তা করে সে পরবর্তীতে আর দান করে না। আল্লাহ বললেন, ওই মানুষদের ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে মামলা দিব। বলেন নাউজুবিল্লাহ। আর 3 নম্বরে হলো যে যারা শ্রমিকের মজুরি পরিপূর্ণভাবে আদায় করে না, শ্রমিকের মজুরি যারা পুরোপুরি দেয় না, এদের ব্যাপারে আমি আল্লাহ মামলা দিব। আর এই মামলা দেওয়ার আগেই আমাদের সকলের, আমি সহ প্রত্যেকের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমিকের মর্যাদা পুরোপুরি ভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।